আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিম, আলু, চুই ঝাল দিয়ে আজকে একটি মজার তরকারি রান্না করব। দেখুন, চুই ঝালগুলোকে আমি পরিষ্কার করে সাইজ অনুযায়ী কেটে ধুয়ে নিয়েছি, যে রান্না করার জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর রান্নার জন্য আমার সব প্রকার বাটা মশলার প্রয়োজন হবে, এই জন্য আমি সব বাটা মশলাগুলোকে রেডি করে নিয়েছি। রান্নার শুরুতে আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এজন্য আমি ডিমের সঙ্গে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব, এজন্য আমি চুলাটাকে এখন জ্বালিয়ে দিব। এক চুলায় ডিম সেদ্ধ হতে হতে আমি অন্য চুলায় মশলাটাকে একটু কষিয়ে নেব, যার জন্য আমি অন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব মশলা কষানোর জন্য, আমার রান্নায় যতটুকু তেল প্রয়োজন হবে। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার এই তেলের ভিতরে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে মশলা বাটার জন্য বেটে নিয়েছি। প্রথমে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি সব মশলাগুলোকে তেলে দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো মশলাগুলোকে একটু ভেজে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা তরকারিতে থাকবে না। যে দেখুন, 1 মিনিটের মতো আমি মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখন গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিব। এখন আমি গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিব। গুঁড়া মশলার ভিতরে আমি নিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া 1 চামচ, আর পরিমাণ মতো লবণ। আমি এখানে আমার তরকারির পরিমাণ অনুযায়ী আমি এখানে 1.5 চামচ লবণ ব্যবহার করেছি। এখন আমি সব মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়ে মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দেখেন যে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করছি, আর এই পানিটা দিয়েই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটাও তত ভালো হবে। এবার আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে তেজপাতাগুলো, এই তেজপাতাগুলো একটু ছিঁড়ে আমি মশলার ভিতরে দিয়ে দিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে